Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. ফ্রি ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ২৭তম ২৯তম লেসনে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল শিখব। আমরা হচ্ছে নেগেটিভ বাক্য তৈরি করার কৌশল শিখব আজকে। যে আমরা আগের ক্লাসে শিখেছিলাম অ্যাফার্মেটিভ বাক্য, যেগুলোকে বলছে যেমন আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডো নট ইট, সে খায়, হি ইটস, সে খায় না, হি ডাজন্ট ইট। সেই বিষয়গুলো আমরা শিখব আর কি আজকে, ঠিক আছে? এই যে দেখুন, আমরা বাক্য তৈরির কৌশল পর্ব ২ নম্বর পর্বে আছি, ঠিক আছে? আমরা কিন্তু এই ক্লাসগুলো বই থেকে নিচ্ছি। আমরা চাই ফ্রিতে কোটি কোটি মানুষকে ইংলিশ শেখাতে। সো আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কাউকে শেয়ার করবেন যে ইংলিশে দুর্বল। সো আপনি দেখুন, এগুলো সাবজেক্ট আমরা আগের ক্লাসে শিখেছিলাম। তো সাবজেক্টগুলোর পরে হচ্ছে মেনলি আমাদের এখানে কি এই যে ডো এবং ডাসের ব্যবহার রয়েছে। তাহলে ডো কোথায় ডো নট হয়, কোথায় ডাজ নট হয়, সেগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে ডাজ নট আছে, এটা মনে মুছে গেছে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, ডাজন্ট, ডাজ নট, হ্যাঁ, বা ডাজ নট। আচ্ছা, সো মেনলি দেখুন, আমি যাই মানে কি আই গো। তাহলে আমি যাই না, আই ডো নট গো। তাহলে কখন ডো নট হবে, কোথায় ডাজ নট হবে, একটু বুঝি। তো দেখুন, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে কী হয়, ডো নট হয়। যখন নেগেটিভ করতে যাবেন তখন ডো নট হবে। যেমন আমি যাই, আই গো। আমি যাই না, আই ডো নট গো। সে যায় না, তখন কি হবে, সে যখন থার্ড পারসন, এগুলোর সাথে কী হবে, সে, আবার হচ্ছে কি ইট, রাকিব, মাই ফাদার, মাই মাদার, এই সবগুলোর ক্ষেত্রে ডাজ নট হবে। তাহলে দে ডো নট গো, তারা যায় না। ইউ ডো নট গো, তুমি যাও না। হ্যাঁ, ইউ ডোন্ট গো, তুমি যাও না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ইউ ডোন্ট ড্রিঙ্ক, তুমি পান করো না। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হবে, ডাজ নট হবে, ডাজন্ট। হি ডাজন্ট রাইট, সে লিখে না। হি ডাজন্ট গো, সে যায় না। হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডাজন্ট গো টু মার্কেট, সে বাজারে যায় না। রাকিব ডাজন্ট গো টু স্কুল, রাকিব স্কুলে যায় না। রাকিব আসে না, রাকিব ডাজন্ট কাম। ওকে, তাহলে আবার কি, সে সাহায্য করে, হি হেল্পস। সে সাহায্য করে না, হি ডাজ নট হেল্প। তাহলে এই যে এইগুলোর সাথে কী হবে আমাদের, এই ডাজ নট হবে, এবং এইগুলোর সাথে কী হবে, ডো নট হবে। এবং এই যে দেখুন, এতটুকু হচ্ছে বোঝা প্রথম কাজ, যখন আপনি এই যে সাবজেক্ট, ডো ডাজ এবং হচ্ছে ওই ভার্বটাকে যুক্ত করা। আর বাকিগুলো হচ্ছে কি অপশনাল। এগুলো করলে আপনার বাক্য বড় হবে, বাক্যকে আরও বেশি মিনিংফুল করতে পারবেন। বাট এতটুকু হচ্ছে ফাউন্ডেশন, যেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এতটুকু না বুঝতে পারেন, আপনি এগুলো কানেক্ট করলেও বাক্য কমপ্লিট হবে না। আমাদের মেনলি এটাই ভুল হয়। আমাদের অফলাইনে যত স্টুডেন্টস আসে, আমাদের অনলাইনে যাদেরকে আমরা পড়াই, তারা একই জায়গায় ভুল করে। তারা বিশাল বড় বড় বাক্য বলে ফেলতে পারে, বাট ভুল হয়। তারা গ্রামারটাকে ফলো করে না, ঠিক আছে? সো গ্রামার ছাড়া আপনি ইংলিশ শিখবেন মানে আপনি পদে পদে বিপদে পড়বেন, ঠিক আছে? গ্রামার আপনাকে শিখতে হবেই, কারণ এটা আমাদের মাতৃভাষা না। গ্রামার শিখতে হবে বলতে কি আপনাকে সকল কিছু না, মানে বেসিক বুঝতে হবে তো আপনাকে, যে কোনটার কারণে কি হয়, পরিবর্তন কেন হয়। আদার্স আপনি ইংলিশ বলবেন কিন্তু ভুল বলবেন, ঠিক আছে? যখন আপনার ইংলিশ শেখা হয়ে যাবে তখন আপনাকে গ্রামার আপনাকে চিন্তা করতে হবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, যেমন বাংলা আমরা বলি, ঠিক আছে? সো এটাকে ভালো করে প্র্যাকটিস করবেন। এবং এখানে আমাদের অনেকগুলো আমাদের এক্সাম্পল দেওয়া আছে, আমরা এই পিডিএফটা শেয়ার করে দিব। এখানে অনেকগুলো নেগেটিভ দেখুন, এই যে আমরা এখানে অনেকগুলো বাক্য লিখেছি ইংলিশে, এবং এগুলোর ট্রান্সলেশন আমরা করে দিয়েছি, যাতে করে আপনি এরকম বাক্য তৈরি করতে পারেন। সো এখানে আমরা 30টার মতো বাক্য, 20টার মতো বাক্য দিয়েছি। আপনি ট্রাই করবেন, আমাদের এই বইতে বা আমাদের পিডিএফে আমাদের এরকম 500-600 ভার্ব দেওয়া আছে। তো আপনি ভার্বগুলো পরিবর্তন করে এরকম বাক্য বানাবেন। হ্যাঁ, দেখবেন যে আপনি পারেন কি। যদি আপনি পারেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমরা অনেক কিছু শিখি কিন্তু অনেক কিছু ইনপুট নেই, কিন্তু আউটপুট বের করি না। ফলে আমরা অনেক কিছু মাথায় আছে কিন্তু মুখে নাই। সো প্লিজ আমি রিকোয়েস্ট করব, আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যান, ফ্রি গ্রুপ। আমাদের ক্লাব রয়েছে, ক্লাবে যুক্ত হয়ে যান প্র্যাকটিস করার জন্য। সো আমরা সব কিছু আপনার জন্য করছি ফ্রিতে। কেন? যাতে করে আপনি শিখতে পারেন। এখন যদি আপনার শেখার আগ্রহ কম থাকে, তাহলে আপনি সেই কমই শিখতে পারবেন, ঠিক আছে? সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ইংলিশ আপনার ভবিষ্যতে কষ্ট কমাবে, আপনার ভবিষ্যতে নিরাপত্তা দিবে, এবং আপনাকে ইনকাম করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সো দেরি না করে ইংলিশটা ভালো করে শিখুন।
যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানান, আমাদেরকে মেসেজ করুন। উই আর হেয়ার টু হেল্প ইউ। কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।